বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে আমি বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী, নায়িকা শাবানা সম্পর্কে কিছু বলবো। তার জীবন বৃত্তান্ত, তার জীবনের সফলতার কথা, তার বংশ পরিচয় এবং তার জীবনে প্রাপ্ত সকল রাষ্ট্রীয় জাতীয় পুরস্কার সমূহের সুন্দর ব্যাখ্যা। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোথাও কোনো ভুল থাকলে আমাকে জানাবেন। তাহলে চলুন আমরা জেনে নেই বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি সফল নায়িকা, মিষ্টি মেয়ে শাবানা সাদিক, শাবানা সম্পর্কে কিছু জানি। চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা। তার ডাক নাম শাবানা, চলচ্চিত্রের নাম নায়িকা হিসেবে শাবানা, কিন্তু তার আসল নাম আফরোজা সুলতানা রত্না, মঞ্চ নাম শাবানা। শাবানা হিসেবে অধিক জনপ্রিয়। জন্ম 15 জুন 1952 সাল। শাবানা হচ্ছেন একজন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী। 1962 সালে শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে। পরে 1967 সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী হিসেবে অভিনয় করেন শাবানা। শাবানার প্রকৃত নাম রত্না। চিত্র পরিচালক এহতেশাম চকরি চলচ্চিত্রে তার শাবানা নাম প্রদান করেন। তার পূর্ণ নাম আফরোজা সুলতানা। পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। তিনি তার 36 বছর কর্মজীবনে 299টি চলচ্চিত্রে অভিনয় করেন। 60 থেকে 90 দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। 2000 সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এই নায়িকা। দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য 9 বার ও প্রযোজক হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2017 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। প্রাথমিক জীবন। শাবানা 1953 সালের 5 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন, এবং মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী। শাবানার ছোট খালা ছিলেন তার প্রিয় পাত্র। তার নানার বাসা কাছেই ছিল। তাদের বাসা থেকে গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলো। তার পড়ালেখা ভালো লাগতো না। শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র 9 বছর বয়সে। চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন তার চাচা, শাবানার বাবার খালাতো ভাই। তার মাধ্যমেই শাবানার চলচ্চিত্রে আগমন হয়। চলচ্চিত্র জীবন। শাবানার চলচ্চিত্র কর্মজীবনের সূচনা হয় শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্র দিয়ে। তিনি 299টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে 130টি চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আলমগীর। 1962 থেকে 1969 অভিনয়ের প্রারম্ভ। চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। এই চলচ্চিত্রে এহতেশামের সহকারী ছিলেন আজিজুর রহমান। তিনি তাকে স্ক্রিপ্ট মুখস্থ, সংলাপ প্রদান ও ক্যামেরার সামনে দাঁড়ানোর তালিম দেন। শিশু শিল্পী হিসেবে তিনি ইবনে মিজান পরিচালিত আবার বনবাসী রূপবান এবং পার্শ্ব চরিত্র মুস্তাফিজ পরিচালিত ডাকবাবু 1966 সাল চলচ্চিত্রে অভিনয় করেন। 1967 সালে এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এই চলচ্চিত্রের পরিচালক এহতেশামই তার রত্না নাম বদলে শাবানা রাখেন। 1970 থেকে 1969 জনপ্রিয়তা ও প্রযোজনা। 1970-এর দশকের শুরুতে শাবানা কাজী জহির পরিচালিত মধুমিলন 1970 ও অবুঝ মন 1972 এই দুটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাজ্জাকের সাথে জুটি গড়ে তোলেন। 1970 সালে তিনি সোর লক্ষনবী পরিচালিত উর্দু চলচ্চিত্র চাঁদ সুরজ এবং মুস্তাফিজ পরিচালিত একই অঙ্গে এত রূপ ও কাজী মেজবাউদ্দিন পরিচালিত ছদ্মবেশী ছবিতে অভিনয় করেন। 1972 সালে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো এস.এম. শফির ছন্দ হারিয়ে গেল, নাজমুল হুদার চৌধুরী বাড়ি এবং আজিজুর রহমানের সমাধান ও স্বীকৃতি। এই বছর তিনি মাসুদ পারভেজের প্রযোজনায় চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক ওরা 11 জন 1972 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি আজিজুর রহমান পরিচালিত অতিথি ও সিবি জামান পরিচালিত ঝড়ের পাখি চলচ্চিত্রে অভিনয় করেন। 1977 সালে সিরাজুল ইসলাম ভূঁইয়া পরিচালিত জননী চলচ্চিত্রে অভিনয় করেন।
চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যানের রীতি শুরু হয়। জনপ্রিয়তার শীর্ষে থাকা শাবানা 1979 সালে প্রযোজকের খাতায় নাম লেখান। 1979 সালে তার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রতিষ্ঠা করেন এস প্রোডাকশনস এবং নির্মাণ করেন মাটির ঘর চলচ্চিত্র। এটি পরিচালনা করেন আজিজুর রহমান এবং এতে শাবানার বিপরীতে অভিনয় করেন তৎকালীন আরেক জনপ্রিয় অভিনেতা রাজ্জাক। 1980 থেকে 1981 সাফল্য ও পুরস্কার প্রাপ্তি। 80-র দশকে শাবানা বেশ কিছু ব্যবসা সফল ও অসাধারণ চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। 1980 সালে আব্দুল আল মামুন পরিচালিত সখী তুমি কার এবং আজিজুর রহমান পরিচালিত শেষ উত্তর ও ছুটির ঘণ্টা চলচ্চিত্রগুলো তাকে সুখ্যাতি এনে দেয়। রোমান্টিক নাট্যধর্মী সখী তুমি কার চলচ্চিত্রে রাজ্জাক ও ফারুকের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শাবানা 1982 থেকে 1984 সাল পর্যন্ত টানা 3 বার যথাক্রমে 2 পয়সার আলতা 1982, নাজমা 1983 ও ভাত দে 1984 চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেন পরিচালিত 2 পয়সার আলতা চলচ্চিত্রে চাচার সংসারে পালিত পিতামাতাহীন এক মেয়ে কুসুম চরিত্রে অভিনয় করেন। সুভাষ দত্ত পরিচালিত নাজমা চলচ্চিত্রে স্বামীর সংসার থেকে নিগৃহীত নাজমা রহমান চরিত্রে অভিনয় করেন। আমজাদ হোসেন পরিচালিত ভাত দে চলচ্চিত্রে দরিদ্র বাউলের কন্যা জরি চরিত্রে অভিনয় করেন। এ সময়কার অভিনীত অন্যান্য চলচ্চিত্র সমূহ হল কামাল আহমেদ পরিচালিত রজনীগন্ধা 1982 সাল, লালু বুলু 1983 এবং মা ও ছেলে 1985, মতিন রহমান পরিচালিত লাল কাজল 1982, মমতাজ আলী পরিচালিত নালিশ 1982, মালেক আফসারি পরিচালিত ঘরের বউ 1983, আমজাদ হোসেন পরিচালিত সকিনার যুদ্ধ 1984 ও শেখ নজরুল ইসলাম পরিচালিত নতুন পৃথিবী। এছাড়া তিনি হিম্মত ওয়ালি 1984, বাসেরা 1984 ও হালচাল উর্দু চরিত্রে অভিনয় করেন। 1986 সালে শাবানা নায়করাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ, এজে মিন্টু পরিচালিত অশান্তি বাংলা চলচ্চিত্র এবং প্রমোদ চক্রবর্তী পরিচালিত শত্রু শিরোনামের একটি হিন্দি চলচ্চিত্রে রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন। পরের বছর সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী, দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা, বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষ্মী শ্রীকান্ত, এজে মিন্টু পরিচালিত লালু মাস্তান, জহিরুল হক পরিচালিত সারেন্ডার চলচ্চিত্রে অভিনয় করেন। অপেক্ষা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1989 সালে তিনি মতিন রহমান পরিচালিত রাঙা ভাবি, কামাল আহমেদ পরিচালিত ব্যথার দান ও এজে মিন্টু পরিচালিত সত্য মিথ্যা চলচ্চিত্রে অভিনয় করেন। রাঙ্গাভাবি ছবিটি তার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত। এতে তার সহশিল্পী ছিলেন আলমগীর ও শিশু শিল্পী তাপ্পু। শাবানা স্বামী পরিত্যক্ত নারী রোকেয়া চরিত্রে অসাধারণ অভিনয় করেন। 1990 সালে তিনি আজহারুল ইসলাম খান পরিচালিত মরণের পরে, কামাল আহমেদ পরিচালিত গরিবের বউ ও স্বপন সাহা পরিচালিত ভাই ভাই চলচ্চিত্রে অভিনয় করেন। বিয়োগাত্মক মরণের পরে চলচ্চিত্রে শাবানা 6 সন্তানের জননীর সাথী চরিত্রে অভিনয় করেন। প্রথম দিকে হাসি খুশি শাবানা হঠাৎ পাল্টে যাওয়া চরিত্রে অনবদ্য অভিনয় করেন। 1991 সালে শিবলি সাদিক পরিচালিত অচেনা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত টপ ও রংবাজ, এজে মিন্টু পরিচালিত পিতামাতা সন্তান, কাজী মোর্শেদ পরিচালিত সান্ত্বনা, শেখ নজরুল ইসলাম পরিচালিত স্ত্রীর পাওনা এবং নজরুল ইসলাম পরিচালিত উর্দু চলচ্চিত্র আন্ধি এ অভিনয় করেন। শাবানা 1989 থেকে 1991 সাল পর্যন্ত পুনরায় টানা 3 বার যথাক্রমে রাঙা ভাবি, মরণের পরে ও অজানা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং 1990 সালের গরিবের বউ চলচ্চিত্র প্রযোজনার শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক পুরস্কার লাভ করেন। 1992 ও 1997 অভিনয়ের রীতি। 1990-এর দশকের প্রথম দিকে প্রধান চরিত্রে অভিনয় করলেও শেষের দিকে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন। প্রধান চরিত্রে মতিন রহমান পরিচালিত অন্ধবিশ্বাস, মালেক আফসারি পরিচালিত ক্ষমা, মোহাম্মদ আনোয়ার হোসেন পরিচালিত লক্ষ্মীর সংসার, কামাল আহমেদ পরিচালিত অবুজ সন্তান, শহীদুল ইসলাম খোকন পরিচালিত ঘাতক ও মাসুদ পারভেজ